অনেক ফেক পেজ থেকে ফেক নিউজ দিতেছে, উল্টাপাল্টা অনেক কথা বলতেছে, অনেক কথা ছড়াইতেছে, যার কারণে আমি আজকে লাইভে আসতে বাধ্য হয়েছি এসব কিছু বলার জন্য। আর আপনারাও না যাই না বুঝা অনেক মন্তব্য রাখতেছেন, দেন আমাকে অনেক ধরনের অনেক কথা বলতেছেন। এই জন্য আমি ব্যাপারটা আপনাদেরকে জানাইতে আসছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমি কেন গেছিলাম, কেন চলে আসলাম, এটাই বলার জন্য আসছি লাইভে। আপু আপনার কথা আসে না। কথা বলতেছেন যে মেয়ারে তিশা হাত ভাড়া করে নিয়ে গেছে, দেন আমি টাকার লোভে পড়ে ওইখানে গেছি, আমাকে টাকার লোভ দেখাইছে যার কারণে আমি গেছি। এই ধরনের অনেক কথা বলতেছেন। এরকমটা কিছুই না, আমি কোনো টাকার লোভে যাইনি, কোনো কিছুতেই যাইনি। এখানে ব্যাপারটা অন্য কিছু, যেটা আমি আপনাদেরকে বলবো। খুবই ভালো ফ্রেন্ডশিপ, হ্যাঁ এটা ফ্রেন্ডশিপ, অন্য কিছু না, কোনো রিলেশনশিপ না, কোনো কিছু না। আমার অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল তার সাথে। আমি জানতাম যে সে আমাকে ভালোবাসে, দেন সেও জানতো যে আমি তাকে ভালোবাসি, কিন্তু কেউ কারো কখনো বলি নাই, বলা হয় নাই। তো আমি তাকে জিজ্ঞাসা করছিলাম আর কি, ওই ফ্রেন্ডকে, আমার যার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ। তো এই ব্যাপারটা জিদি আমার মাথায় ঘুরতেছিল যে ওই আমাকে এত ভালোবাসে কিন্তু আমার বলতেছে না। আমি একটা বিয়ের ব্যাপার বলতেছি, আমি কিন্তু শেয়ার করছি, ওর সাথে শেয়ার করছি ব্যাপারটা যে আর আমাকে পছন্দ করে, দেন বিয়ের কথা বলতেছে। আর তিশার সাথে আমার অন্য একটা সম্পর্ক, ঠিক আছে, ওর সাথে আমার অনেক আগের সম্পর্ক, অনেক পরিচিত আমরা, ওরা আমার সম্পর্ক অনেক ভালো, তিশার আর আমার। আমি জানি এই ব্যাপারটা ঘটার পর তিশা অনেক বেশি কষ্ট পাইছে। জানি না আহাত তিশাকে কিভাবে রাজি করাইছিল কিনা, বা আদৌ রাজি ছিল কিনা তিশা। তিশা মেবি রাজি ছিল না, কারণ আমি যখন চলে আসি ওইখান থেকে, এত কিছু আমাদের এখানে যে মেহেদির প্রোগ্রামটা হইলো, হ্যাঁ এত দূর পর্যন্ত হইতো না যদি সে আমাকে আগে বলতো। আমার ওই ফ্রেন্ডটা যে আমাকে ভালোবাসে, যদি আমাকে আগে বলতো তাহলে এত দূর পর্যন্ত হইতো না। আমি ভেবে নিছি আমি যেহেতু এখানে চলে গেছি, দেন ও আমাকে বলতেছে না মেহেদি হয়ে গেছে, তাহলে আর আমি যাবো না। দেন আমারও বিয়ে করার সিদ্ধান্ত এখানে ছিল, যে বিয়ে করব, যেহেতু আমি এখানে গেছি। তারপর যখন আমাদের মেহেদি শেষ হইলো, আমার আর আহাদের মেহেদি শেষ হয়েছে, তারপর গায়ে হলুদ শেষ হইলো, তারপর ওই আমাকে ফোন দিয়া বলতেছে যে আমি এইসব কিছু নিতে পারতেছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চলে আসো। এর মাঝে আবার তিশু অনেক কান্নাকাটি করতেছিল, কারণ তিশু এই ব্যাপারটা মানতে পারতেছিল না যে তার হাজবেন্ড যে বিয়ে করবে আমাকে। তিশু এই ব্যাপারটা রাজি ছিল না, এই ব্যাপারটায়। দেন ও এই ব্যাপারটা মানতে পারতেছিল না, ও অনেক কান্নাকাটি করতেছিল এক ঘরে বৈশা। এটা আমার কাছেও ভালো লাগে নাই। আর আমি ভিডিওতে অনেকবার বলছি যে আমি কারো মনে কষ্ট দিয়ে এই সংসারে আসতে চাই না। আর আমি যতটুকু দেখছিলাম তিশা কষ্ট পাইতেছিল না, কিন্তু লাস্ট পর্যায়ে যা তিশা অনেক বেশি কষ্ট পাইতেছিল, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আর ওই টাইমটাই আমাকে আমার যার সাথে ফ্রেন্ডশিপ ছিল, সে আমাকে ফোন দিয়ে বলছে যে আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, আমি তোমার এই ধরনের ভিডিও টিডিও দেখা আমার আর ভালো লাগতেছে না, আমি এগুলো নিতে পারতেছি না, তুমি চলে আসো, তাহলে আমি বিয়েটা করে নিতাম। তো ওইও বলছে, দেন তিশারও অনেক বেশি কষ্ট হইতেছিল, ওই অনেক বেশি কান্না করতেছিল। ওই একটা রুমে বৈশা দরজা লাগাইতে অনেক কান্না করতেছিল। আলিশা যেই রুমে থাকে, আপনারা হয়তো বা সবাই জানেন যারা যারা ব্লগ দেখেন, আলিশা যেই রুমে থাকে ওই রুমে যায় ওই দরজা লাগাইতে অনেক কান্না করতেছিল। যখন আমাদের হলুদ শেষ হয়েছে, হলুদের প্রোগ্রাম শেষ হয়েছে তখন। আর তার কিছুক্ষণ পরই আমাকে আমার ওই ফ্রেন্ডটা ফোন দিছে, যার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, যে তুমি যেগুলো করতেছো এগুলো আমি মাইনা নিতে পারতেছিলাম, আমি তোমার অসম্ভব ভালোবাসি, আমি তোমার বলতে পারতেছিলাম না, দেন আমি বলে দিলাম আমি এগুলো নিতে পারতেছি না। সে আমাকে বলছে চলে আসতে। আমার একটাই রিকোয়েস্ট থাকবো আপনাদের কাছে, আপনারা যে বাজে বাজে কমেন্ট করতেছেন না, এটা দয়া করে কইরেন না, হ্যাঁ। আমি কেন গেছি, কেন এখান থেকে চলে আসা হইলো, সবকিছু বললাম। দেন এখানে আহাদও রাজি আছে, এখানে আমিও রাজি আছি, যে যেহেতু তিশাও কষ্ট পাইতেছে, আমার ওই ফ্রেন্ডটাও আমাকে বলছে, যার যার সাথে আমি জিদ্দা খেয়ে ওইখানে গেছি, যেহেতু দুইজনের ব্যাপারটা এরকম, আমি আর হাত ডিসিশন নিছি যে আমরা চলে যাবো, বা আমরা বিয়ে পর্যন্ত যাইনি, আমরা গায়ে হলুদ পর্যন্ত এটা ফুল স্টপ করে দিছি। দেন এই ব্যাপারগুলো আমি বলতাম না। আপনারা যেভাবে আমাকে নিয়ে বলতেছেন যে আমি টাকার লোভী, আমি টাকার কারণে ওইখানে গেছি, আমাকে ভাড়া করে নিয়ে গেছে তিশা আর আহাদ। তিশা আর আহাদ খুব ভালো করে জানে যে আমি লোভী না, টাকা লোভী না।